আসসালামু আলাইকুম। মেহরুনস কুকিং অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো এবং সেই সাথে আমি কিছু টিপস দেবো, হয়তো আপনাদের কাজে আসতে পারে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, যেটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ লঙ্কা গুঁড়া। এখন এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আরও ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি বা বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। এখন একটি প্যানেতে 2 কাপ পরিমাণ তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেশন করা চিকেনটা আমি এক এক করে দিয়ে দেব। আর মনে রাখতে হবে এই সময় হাই হিটে রাখতে হবে, লো বা মিডিয়াম হিটে রাখলে হবে না, এতে করে মাংস থেকে জল ছেড়ে দেবে। চিকেনের এক এক দিক ভাজতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। এর থেকে বেশি ভাজলে চিকেনটা হয়তো বাইরে থেকে দেখতে ভালো লাগবে কিন্তু ভিতরে সাদা হয়ে থাকবে। এখন ওই একই তেলেতে আমি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। তারপর আগে থেকে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ব্রাউন কালার এসে গেলে আমি আলুটা নামিয়ে নেব। এরপর কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর গ্যাসের হিটটা লো ফ্লেমে করে দিতে হবে। এরপর তেলেতে আমি ফোড়ন দেব 1 চা চামচ গোটা জিরা, 2টা দারচিনি, 3টা মুখ ফাটিয়ে রাখা এলাচ, 6টা লবঙ্গ, 6টা গোলমরিচ, 2টা শুকনো লঙ্কা ও 2টা তেজপাতা। তারপর 4 থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি 250 গ্রামের মতো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজের মধ্যে আমি হাফ চা চামচ নুন অ্যাড করছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার এসে যাবে এখন আমি এই পর্যায়ে দিয়ে নেব 1 চা চামচ রসুন বাটা,
আসসালামু আলাইকুম।